আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরেরও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আওয়ার্স কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে রেসিপি দেখার জন্য। আজ তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি নাস্তার রেসিপি। এটি আপনারা সকাল বা বিকেলের জন্য তৈরি করে দিতে পারেন। দেখবেন বাচ্চারা অনেক বেশি মজা করে খাবে। শুধু বাচ্চারা না, বড়রাও অনেক বেশি পছন্দ করবে। তো নাস্তাটি তৈরি করতে আমাদের যা যা উপকরণ লাগবে তা আমরা মোটামুটি সব কিছু একত্রে গুছিয়ে নিয়েছি। নাস্তাটি তৈরি করতে প্রথমে একটি বোল নিয়ে নিব ডিম। এখানে আমরা 3টি ডিম একে একে করে ভেঙে নেব। ডিমটি আমাদের ভাঙা হয়ে গেলে এ পর্যায়ে আমরা দিয়ে দিব চিনি। এখানে আমরা 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। তো এখন আমরা দিয়ে দিব ইস্ট। এখানে আমরা 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন দিব রান্নার রেগুলার তেল। এখানে আমরা রান্নার রেগুলার তেল 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব। এখন দিয়ে দিব দুধ। এখানে আমরা 1/2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিব। দুধটা আমরা জাল দিয়ে ঠান্ডা করে দিয়েছি। তো এখন আমরা সব উপকরণ ভালো করে মিশিয়ে নিব। ডিমের যাতে কোনো লাম্পস না থাকে তাই খুব ভালো করে এটাকে আমাদের ফেটাতে হবে। এমনভাবে ফেটাবো যাতে খুব মসৃণ একটা ব্যাটার তৈরি হয়ে যায়। তো ব্যাটারটা ফেটিয়ে আমরা একটি মসৃণ ব্যাটার তৈরি করে নিয়েছি। তো এ পর্যায়ে আমরা দিয়ে দিব ময়দা। এখানে আমরা 2 কাপ পরিমাণ ময়দা দিয়েছি। তো মসৃণ ব্যাটারটার সাথে ময়দাটা ভালো করে আস্তে আস্তে আমরা মিশিয়ে নিব। ব্যাটারটাকে আমরা মসৃণভাবে তৈরি করে নিয়েছি নাস্তাটা তৈরি করার জন্য। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারটা আমাদের কীরকম হয়েছে। এখন এই ব্যাটারটাকে আমরা একটি প্লাস্টিক র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে 30 বা 35 মিনিটের জন্য এটাকে আমরা রেস্টে রাখব। যেহেতু এই মিশ্রণটা আমরা ইস্ট ব্যবহার করেছি, ইস্টটা ময়দার সাথে অ্যাক্টিভ হতে 30-35 মিনিট সময় লাগবে। তো এটা আমি নর্মাল জায়গায় রেখে দিয়েছি। তো এখন আমরা একটি 4 কোণা মোল নিয়ে এর মধ্যে কিছুটা তেল ব্রাশ দিয়ে মেখে নিব। তেলটা আমাদের মাখা হয়ে গেলে এ পর্যায়ে আমরা দিয়ে দিব ফেটিয়ে রাখা সেই মিশ্রণটার উপর আমরা কিছু দিয়ে দিব ড্রাই ফ্রুট। কিশমিশ ও বাদামগুলোকে আমরা ঘিতে একটু ভালো করে ভেজে নিয়েছি। এখন এই নাস্তার মিশ্রণটার উপরে আমরা বাদাম ও কিশমিশগুলো সুন্দর করে ছড়িয়ে দিব। চুলায় একটি হাঁড়ি বসিয়ে 10 মিনিট আমরা ভালো করে গরম করে নিয়েছি। এখন এই নাস্তাটিকে আমরা হাঁড়ির ভিতরে সুন্দর মতো সেট করে রেখে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 35 থেকে 40 মিনিটের মতো। তো আমরা ফিরে আসলাম প্রায় 40 মিনিটের পর। দেখে বোঝা যাচ্ছে আমাদের নাস্তাটি একেবারে সুন্দর মতো তৈরি হয়ে গিয়েছে। আর আমার সময়টা 40 মিনিট থেকে 2 মিনিট কম লেগেছে। এখন নাস্তাটিকে আমরা মোল থেকে একটি নাইফ দিয়ে চতুর্দিকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ছাড়িয়ে নেব। তাহলে এটা উঠে আসতে অনেকটা সহজ হয়ে যাবে। এখন একটি বোলের মধ্যে উল্টে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে।
অনেকটা সফট একটা কেকের মতোই হয়েছে, যদিও এখানে আমরা ইস্ট ব্যবহার করেছি। পাউরুটি বা কেক যাই বলেন না কেন, নাস্তাটা খেতে হয়েছে অসাধারণ। এখন আমি কেকের মতোই সাইজ করে কেটে নিচ্ছি। কেটে আপনাদের দেখাচ্ছি কতটা সফট হয়েছে, ভিতরটা অনেক সফট হয়েছে। তো আপনারা ইচ্ছে করলে ইস্ট দিয়ে অনেকটা সহজভাবেই অল্প উপকরণ দিয়ে এভাবে করে নাস্তাটি তৈরি করে নিতে পারেন। আশা করি ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। সফট পাউরুটি বা কেক যাই বলি না কেন, খেতে কতটা টেস্টি হয়েছে আপনারা তৈরি করলে বুঝতে পারবেন। হুবহু এই রেসিপিতে একবার তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে বলতে পারি। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী নতুন রেসিপির জন্য। তো সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।